হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা শুরু করব দুপুরে কিছু রান্না বান্না দিয়ে। এখানে আমি খুব সুন্দর করে পুরো একটা 2.5 কেজির মতো একটা মুরগি মেরিনেট করে নিয়েছিলাম। এটা পুরোটাই রান্না করা হবে যেহেতু আজকে বাসায় গেস্ট খাবে আর কি। তো এর মাঝে এই ডাউলটা খুব সুন্দর করে এখানে অ্যাঙ্করের ডাউল, ছোলা না, মসুরের ডাউল, মুগ ডাউল সব একসাথে করে পাঁচমিশালি যে ডাউল ওটা রান্না করা হচ্ছিল। খুব সুন্দর করে প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন বাগার দেওয়ার জন্য তেলের পর দুটো শুকনো মরিচ ভেজে নেওয়া হলো। এরপরে এর মধ্যে রসুনের কুচি, টমেটো সবকিছু দিয়ে খুব সুন্দর করে ভেজে একটা বেরেস্তার মতো রেডি করে নিয়ে ডাউলটা রান্না হবে। তো এই যে ভেজে নেওয়া হচ্ছিল, একদম লাল লাল করে ভেজে নেওয়া হলো। তো এই যে লাল লাল করে ভেজে নিয়ে খুব সুন্দর করে একদম যখন লাল কালার হয়ে আসবে, একটু যখন ভাজা হবে তখন এর মধ্যে টমেটোটা দিয়ে দেওয়া হবে। তো ডাল কিন্তু এইভাবে এই বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচ এগুলো খুব সুন্দর করে ভেজে নিলে খুব মজা হয়। আর এখানে পাঁচফোড়নটা আমরা সবসময় ডালে দিই, এতে করে খুব সুন্দর ডালের একটা ঘ্রাণ আসে। আপনারা একবার হলেও পাঁচফোড়ন দিয়ে এভাবে করে খুব সুন্দর করে ভেজে নিয়ে ডাল রান্না করে দেখবেন। আমি মানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ডালের স্বাদ এত মজা হয়, মানে আপনি একবার খেয়ে দেখবেন জাস্ট। তারপর টমেটোটা খুব সুন্দর করে দিয়ে আবার একটু ভেজে একটু কষিয়ে নেওয়া হচ্ছিল সুন্দর করে। এই যে একটু আস্তে আস্তে করে কষিয়ে নেওয়া হচ্ছিল। এর মাঝে মাংসের আলু কেটে রেখে দেওয়া হয়েছিল মাংসটা মেরিনেট করার জন্য। মেরিনেট করা মাংসের মধ্যে কিন্তু আলু দিয়েই মেরিনেট করে নিই আমরা। তো এই যে মেরিনেট করে রেখে দেওয়া হয়েছে। আর এখন ডালের মধ্যে যেই ডালের বাগার দেওয়ার জন্য সব কিছু রেডি করা হয়েছিল ওর মধ্যে এখন ডাল দিয়ে ডালটা এখন রান্না করে নেওয়া হবে। তো এই যে একটু কষানোর পরে পুরো ডালটা এর মধ্যে ঢেলে দেওয়া হইলো। এখন ডাল খুব সুন্দর করে বলক উঠবে ২-৩ টা, বা খুব সুন্দর করে বলক উঠে যখন একটু ঘন হয়ে যাবে তখন ডালটা নামায়ে ফেলা হবে। আর কি আমি ছোটখাটো টুকটাক ক্লিপ নিই। সব তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। যতটুকু পারি ক্লিপ নিই। আর এই যে মুরগির মাংস যতটুকু দেখাচ্ছে এটা কিন্তু দুপুরে সবাই গেস্ট আত্মীয়স্বজন খাওয়ার পর এতটুকু মানে বাঁচা অংশটুকু জাস্ট দেখাচ্ছি। কিন্তু অনেকটাই আসলে রান্না করা হয়েছিল পুরো একটা মুরগি। সেম ভাবে ওই ডালও কিন্তু হচ্ছে অনেকটাই রান্না করা হয়েছিল। খাওয়ার পরে জাস্ট এই যেটুকু বেঁচেছে। আর এই যে দেখেন ডাল কিন্তু আমরা এইরকম ঘন করে খাই। এরকম ঘন ডাল করলে কিন্তু এটার মজাই হচ্ছে আলাদা। টমেটো দিয়ে করা। এখন শেয়ার করব আপনাদের সাথে ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে স্যাফরন হানি বি সোপ। এই সোপটা একটা রিভিউ আপনাদের সাথে নিয়ে আসবো। এতটুকু বলতে পারি সোপটা কিন্তু আপনার স্কিনের জন্য খুব উপকারী। কারণ এটা ন্যাচারাল ভাবে তৈরি। এটা স্যাফরন এবং হচ্ছে মধুর একটা নির্যাস দিয়ে তৈরি এবং পুরোটা কাঁচা হলুদ, জাফরান এবং মধু দিয়ে তৈরি। তবে আরেকটা কথা আপনাদেরকে বলব যে মুখে কখনো আপনারা সাবান ব্যবহার করতে যাবেন না। মুখে অবশ্যই আপনারা ফেস ওয়াশ ব্যবহার করবেন। কারণ স্কিনের জন্য সাবান আসলেই ক্ষতিকর। স্কিনের জন্য আপনার ফেস টাইপ অনুযায়ী, আপনার চয়েস অনুযায়ী কিন্তু ফেস ওয়াশটা যথেষ্ট। কারণ ফেস ওয়াশে পিএইচ এর মান বা ক্ষারের মান যেটা নির্ধারিত করা থাকে, কিন্তু সাবানে একেকটা সাবানে একেকটা ক্ষারের পরিমাণ একেক রকম। যেমন এই সাবানটা আপনার হাত পায়ের জন্য, আপনার স্কিনের জন্য খুব ভালো হবে। এটা আপনার হাত পা বডির স্কিনটাকে খুব সুন্দর একটা গ্লো, সফট, স্মুথ করবে। কারণ এর মধ্যে কাঁচা হলুদ, জাফরান, মধু আর বিভিন্ন রকম প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি। সম্পূর্ণ যেহেতু প্রাকৃতিকভাবে তৈরি, এটা আস্তে আস্তে আপনার স্কিনটাকে গ্লো করবে। কিন্তু এটা যদি আপনি বডির জিনিস যদি ফেসে ইউজ করতে যান তাহলে কিন্তু আসলেই সমস্যা আছে। দেখেন এখানে কিন্তু লেখা আছে গ্লোয়িং স্কিন। স্কিনটা গ্লো করবে। এটা কিন্তু নট হার্মফুল কেমিক্যাল। কোনো রকম ক্ষতিকর কোনো উপাদান দিয়ে তৈরি না। আর ১২০ গ্রামের একটা প্রোডাক্ট যেটা আপনারা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। হাতে পায়ে ইউজ করলে ইনশাআল্লাহ আশা করা যায়। আর এখানে আমি ওই যে আগে মেলার থেকে খুব সুন্দর এক সেট মাটির খেলনা নিয়েছিলাম। আমার এই যে ছোটখাটো মাটির জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, এই জিনিসগুলো দেখলে আমি টুকটাক কিনতে খুব পছন্দ করি। কেনাকাটা আমার এমনি খুবই পছন্দ। এই ছোট, ছোট জিনিসগুলো আমি কিনি। তো এগুলা গোছগাছ করছিলাম আরকি। তো এই যে গোছগাছ করছিলাম এগুলার একটা ছোট্ট ক্লিপ নিলাম। আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম আরকি। তো যতটুকু যা পারি আপনাদের সাথে শেয়ার করি। ওই যে বললাম সব তো শেয়ার করা সম্ভব হয় না। কিন্তু চেষ্টা করি সবকিছু শেয়ার করার। আস্তে, আস্তে ইনশাআল্লাহ আরো ভালো কিছু, আরো বড় ভিডিও নিয়ে আসবো। আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।